আসসালামু আলাইকুম। স্বাগতম দা সাইফুল ব্লগ চ্যানেলে। আজকে আমরা সিসিলসের নির্বাচনের পরবর্তী কি অবস্থা এবং বাংলাদেশীদের জন্য কি পরিমাণ সুযোগ রয়েছে, ভিসা কি বন্ধ হয়ে গেছে না খোলা এবং যারা অলরেডি পাসপোর্ট বা পারমিট এপ্লাই করে রেখেছেন তাদের কি অবস্থা এবং সিসিলসের নতুন সরকার বাংলাদেশীদের জন্য বা অন্যান্য কাজের ক্ষেত্রে কি সুযোগ সুবিধা প্রদান করতেছে এইসব বিষয় নিয়ে কথা বলব। আপনারা সবাই জানেন সিসিলস আফ্রিকার কাছাকাছি ভারত মহাসাগরের ভিতর ছোট একটি দ্বীপ। এটি পর্যটন শিল্পের উপর নির্ভরশীল এবং বিগত ২০২৫ সালে সিসিলসের নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সিসিলসের যে আগে সরকার ছিল তার পরবর্তী বিপক্ষ পার্টি ইউনাইটেড সিসিলসের যে ক্যান্ডিডেট ছিল প্যাট্রিক হারমিন তিনি নির্বাচন হয়ে জয়ী হয়েছেন এবং তিনি নতুন পার্লামেন্ট অধিবেশনে অংশগ্রহণ করেছেন। এবং তিনি অংশগ্রহণ করার পরে তার যে প্যানেল, মন্ত্রী প্যানেল বা সিসিলসের যে ইউনাইটেড সিসিলসের যে মন্ত্রিসভা তারা নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করতেছে। তারা যাতে সিসিলসের নতুন বিনিয়োগ বা টুরিস্ট আকর্ষণ করার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতেছে। এই সিসিলস টুরিস্ট নির্ভর প্রদেশ। সেখানে বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট এরপরে বিভিন্ন ধরনের কাজের বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারিত করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন বিদেশি বা ওই দেশি নাগরিকের চাহিদার সংকট রয়েছে বা সংকট তৈরি হতে পারে। এখন বাংলাদেশীদের কি অবস্থা সিসিলসে? বাংলাদেশীদের জন্য সিসিল সাধারণত ৩ ধরনের ভিসা এপ্লাই করে থাকে। সেটা হচ্ছে বিজনেস ভিসা, ওয়ার্ক ভিসা এবং আরেকটা হচ্ছে টুরিস্ট ভিসা। বাংলাদেশী যারা ওয়ার্ক ভিসায় সিসিলসে যে কেস করে তাদের জন্য একটা জিওপি বা গেইনফুল অকুপেশন পারমিট এই পেপারটা প্রয়োজন। এটা সিসিলসের কাজের এবং থাকার পারমিট বলে বিবেচনা করা হয়। এই পারমিটটা কোম্পানি যখন সরকারের কাছে এপ্লাই করে সরকার থেকে সেই পারমিটটা আপনাকে কোম্পানির কাছে দেওয়া হয়। সেরপর কোম্পানি সেই হিসাব করে তাই সেই লোকটাকে সেখানে এনে কাজ করাতে পারে। সিসিলসে বর্তমানে বাংলাদেশীদের জন্য কোনো ভিসা বন্ধ নেই বা ভিসা বন্ধ হওয়ার কোনো পরিস্থিতি বা কোনো রকম সিচুয়েশন নেই। যেরকম ছিল নরমাল সেভাবেই চলতেছে। বাংলাদেশীদের জন্য সিসিলসে শ্রম বাজার ওপেন রয়েছে এবং সিসিলসের একটা সমস্যা কি সেখানে অনেক বেশি লোকের প্রয়োজন পড়ে না। সেজন্য গণহারে সৌদি, দুবাই, কাতার এরকম অনেক লোক যেতে পারে না। ১০০ তে ৫ জন, ১০ জন এরকম লোক যেতে পারে সিসিলসে। যেহেতু কাজের সুযোগ কম এবং অন্যান্য দেশ থেকে আরো লোকজন আসে এবং সিসিলসের যে স্থানীয় নাগরিক তাদেরও কাজের সুযোগ দিতে হবে। বাংলাদেশীদের জন্য সিসিলসে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা ভিসা পরিস্থিতি অতটা খারাপ না। যেভাবে স্বাভাবিক ছিল সেরকম। এখন অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে, "ভাই সিসিলসের যারা আমরা আগে মেডিকেল করেছি বিগত সরকার থাকাকালীন, তাদের কি নতুন করে মেডিকেল করতে হবে কিনা বা ভিসা এপ্লাই করতে হবে না?" না ভাই, আগে যারা মেডিকেল করেছেন বা ভিসা অলরেডি পারমিট বের হয়ে গেছে এবং জেনুইন পারমিট, কোনো ফেক পারমিট না। তারা আসতে পারবেন। তাদের জন্য কোনো সমস্যা এগুলা ফেস করতে হবে না। নতুন মেডিকেল করারও প্রয়োজন নেই। আগেরটা দিয়েই চলবে। এরপর আপনার এজেন্সি বা আপনার কোম্পানি যদি বলে, "না সরকারে এসেছে নতুন এজেন্সি নতুন মেডিকেল করা প্রয়োজন", তখন আপনি সে বিষয়টা বিবেচনা করতে পারেন। কিন্তু সরকার থেকে এরকম কোনো ঘোষণা দেয় নাই যে আগে যারা পারমিট এপ্লাই করেছেন তাদের জন্য নতুন মেডিকেল করতে হবে। সো এটা আপনার যে কোম্পানি আপনাকে আনবে বা যে এজেন্সি বা যে এজেন্ট আপনাকে আনবে তার উপরে নির্ভরশীল করে থাকে। সিসিলসের বর্তমান কাজের সুযোগ এবং বেতন ব্যবস্থা অনেক সুন্দর এবং উন্নত এবং সিসিলসির যে নতুন সরকার এসেছে তারা বেতনের ক্ষেত্রে লক্ষ্য রাখতেছে এবং সিসিলসে আপনারা জানেন বিগত সময়ে ৭ থেকে ৮-৯ হাজার টাকা সিসিলসের যে রুপি সেটা ইনকাম করা যেত। কিন্তু সরকার চাচ্ছে কিছুটা উন্নত করতে, যেহেতু নতুন বিনিয়োগ বা নতুন সরকার তারা অনেক ম্যান্ডেট বা অনেক প্রতিশ্রুতি দিয়ে সিসিলসের গভর্নমেন্টে এসেছে। সো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে বা ধরা যাচ্ছে বিভিন্ন নিউজ পত্রিকা বা তাদের সরকারি ওয়েবসাইটের সোর্স থেকে বলা আইডিয়া করা যাচ্ছে যে ৮,০০০ থেকে ৯,০০০ সিসিলস রুপি হতে পারে সর্বনিম্ন। এখন আপনার যে এজেন্ট বা যে কোম্পানি আপনাকে যেভাবে কন্ট্যাক্ট করে আনবে সেটা দিবে। কিন্তু এটা হচ্ছে সিসিলসের যারা স্থানীয় তাদের এরকম সেলারি এবং আপনারা যদি ওইভাবে কথাবার্তা বলে ক কমপ্লিট করে যেতে পারেন তবে সেটা আপনার জন্য ভালো হয়। কিন্তু বাংলাদেশের যে এজেন্সি, এজেন্ট এরা এভাবে অতটা প্রচারণা করে না, জানা নেই। বাট আমার দায়িত্ব আপনাদের মাঝে সঠিক এবং সত্যটা তুলে ধরা, সেটা আমি তুলে ধরতেছি। সো বেতন হয় ৮ থেকে ৯,০০০ টাকা যারা সিসিলসে আসতে চান এবং যারা সিসিলসে কয়েকটা বিষয়ের উপর আসতে পারেন সেটা হচ্ছে ক্লিনিং, ওয়ার্কার, তারপর রাজমিস্ত্রির কাজে, এরপরে যে হোটেল, রেস্টুরেন্ট, শেফ, এরপর হচ্ছে ড্রাইভার, হেল্পার এসব কাজে আপনি সিসিলসে অতি শীঘ্রই আসতে পারেন। কিন্তু সিসিলসের ভিসার ইস্যুটা একটু প্রবলেম হয়ে থাকে। এই হলো সিসিলসের বর্তমান সরকার নির্বাচন জয়ী হওয়ার পরবর্তী অবস্থা। এরপরে যদি কোন ধরনের কোনো আপডেট আসে বা কোন ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেগুলো আমি আপনাদের মাঝে জানিয়ে দিব। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ, ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনার মানে সঠিক সত্যটা তুলে ধরা আমাদের দায়িত্ব। সো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।